আমরা মূলত এখানে এসেছি প্রথমত আমাদের ৬ দফা দাবি জানানো হয়েছিল। ওই দাবির পরিপ্রেক্ষিতে যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেটার প্রতিবাদে আমাদের যে ৬ দফা দাবি জানানো হয়েছিল সেটা আপনারা আগে থেকেই জানেন যে আমাদের কি দাবি দেওয়া হয়েছিল। আমাদের যে ১০ম গ্রেড যেটা আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দ ছিল, ওই ১০ম গ্রেডে এখন আপনার বিসি ইঞ্জিনিয়াররাও অ্যাপ্লাই করতে চাচ্ছে, যেটা নিয়ে মূলত ১০ম গ্রেড জন্যই হচ্ছে এই ঝামেলাগুলা। বা এখন আমাদের কথা হচ্ছে যে ওনারা নিজেদেরকে মেধাবী দাবি করতেছে, মেনে নিলাম। ওনারা অনেক বড় বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করতেছে, সেটাও মেনে নিলাম। আমাদেরকে ডিপ্পা বলতেছে, তাও মেনে নিলাম। সবকিছু মেনে নিলাম, ওকে ফাইন। তাহলে আপনি এত বড় একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে আপনি কিভাবে আবার ১০ম গ্রেডে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যেখানে আপনারা আমাদেরকে ডিপ্পা বলে হেনস্থা করতেছেন, আমাদেরকে গুলি করতেছেন। আমরা ১০ম গ্রেডে অ্যাপ্লাই করতেছি, জব করতেছি, আপনারা তাহলে আবার কেন সেই ডিপ্পাদের জায়গাতে আসতে চাইতেছেন? আর যেটা হলো পদোন্নতির বিষয়টা, আমাদের পদোন্নতি যেটা বাংলাদেশের সব সরকারি চাকরিতেই পদোন্নতির সিস্টেম আছে, এটা তো কোনো কোটা না। এটা হচ্ছে যখন পদোন্নতিটা দেওয়া হয় তার একটা নির্দিষ্ট অভিজ্ঞতার ভিত্তিতে তখন গিয়ে তাকে পদোন্নতি দেওয়া হয়, এবং এখানে অনেক যাচাই বাছাই হয়। যে একজন চাইলেও পদোন্নতি দিয়ে দিল সেটা কিন্তু না। এই পদোন্নতিটা নিয়ে তাদের অবজেকশন যে তারা কেন আমরা পদোন্নতি পাবো। এখন একটা মানুষ যখন জব করতেছে, তার জবের একটা এক্সপেরিয়েন্স হয়েছে, অনেক বছর ধরে জব করতেছে, সে কি পদোন্নতি পেতে পারে না? এটা তো অবশ্যই যৌক্তিক একটা কথা যে সে অবশ্যই পদোন্নতি পাবে, এবং এটা তো নির্দিষ্ট সংখ্যক একটা একটা অংশ বরাদ্দ আছে যে এতজন মানুষকে পদোন্নতি দেওয়া হবে। এছাড়া হচ্ছে আপনার মনে করেন আমাদের যে বিশ্ববিদ্যালয় সংকট যেটা সবচেয়ে বেশি, আমাদের পুরা পলিটেকনিক সেক্টরের জন্য একটা মাত্র আমাদের বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটা ডুয়েট। তো দেখা যায় যে অনেক শিক্ষার্থী ডুয়েটে চান্স না পেলে আমাদের উচ্চতর যে লেখাপড়াটা করব, হায়ার এডুকেশনের পুরো পথটাই বন্ধ হয়ে যায় আমাদের। এরপরে হচ্ছে আমাদের যে শিক্ষকের যে সমস্যাটা, আমাদের ১:১২ জন হিসেবে শিক্ষক থাকার কথা ছিল, ১২ জন স্টুডেন্টের জন্য একজন করে শিক্ষক। সেখানে আমাদের শিক্ষক স্বল্পতা রয়েছে, ল্যাবের সমস্যা, এই সবকিছু নিয়ে আসলে আমাদের সেক্টরটা অনেক বেশি অবহেলিত। বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ জানেই না যে আসলে আমাদের আন্দোলনটা কিসের, আর যারা জানে গুটি কয়েক। তার থেকেও বেশি অনেক মানুষ জানেই না যে ডিপ্লোমা সেক্টরে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আছে, এখানে যে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এটা যে একটা শাখা আছে, এটা অর্ধেক মানুষ সেটা জানেই না। যার কারণে হচ্ছে আমরা যত কথাই বলতেছি, আসলে সত্যি কথা বলতে কি আমাদের পিছনে তো ট্যাগ লাগানো নেই যে আমরা চুয়েটে পড়ি, ওই ট্যাগটা আমাদের পিছনে নেই। যার কারণে আমাদের যে ন্যায্য দাবিটা সেগুলো মানুষ বুঝতেই পারতেছে না, যে আমরা কিসের জন্য আসতেছি, কিসের জন্য আমরা পরিশ্রম করতেছি, এটা মানুষ বুঝতেই চাইতেছে না। সাধারণ মানুষ ওই জিনিসটা বুঝেই না। আর আপনার যেটা বলবো, আপনার আমাদের যে উচ্চশিক্ষার পথটা সেটা আপনার কোনোভাবে প্রশস্ত না। আমাদের দেখা যায় যে অনেক স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট ডিপ্লোমা করে বের হয়, যেটা আমরা উচ্চশিক্ষা পাই না। আমাদের উচ্চশিক্ষার জন্য